যদি তোমরা তোমাদের কোকড়া চুল নিয়ে খুবই চিন্তায় আছো তাহলে আর চিন্তা নেই, আজকের ভিডিওটা তোমাদের জন্য। আর যাদের চুল রুক্ষ হয়ে গেছে একদম, সেটা নিয়েও ভীষণ চিন্তায় আছো, তো আজকের এই কেরাটিন ট্রিটমেন্টটা তোমাদের জন্য। তো তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখতে থাকো, আশা করছি তোমাদের কাছে ভীষণ ভালো লাগবে আর তোমাদের ভীষণ উপকারে আসবে। যেই কেরাটিন ট্রিটমেন্টটা করে তোমাদের চুলকে স্ট্রেট, সিল্কি, শাইনি এবং স্মুথ করতে পারবে। হ্যাঁ বন্ধুরা, তোমরা ঠিকই শুনেছ। তো চলো আজকে তোমাদের সাথে শেয়ার করব কিছু ঘরোয়া উপকরণ দিয়ে কিভাবে তোমরা তোমাদের চুলকে সিল্কি, শাইনি এবং স্মুথ করতে পারো, একদম পুরো পার্লারের মতো। পার্লারে গিয়ে এত টাকা খরচা করার থেকে ঘরে বসে যদি এগুলো করা যায় তাহলে কেমন হয় বলো তো? খুব ভালো হয়, তাই না? তো চলো আজকে কোনো পার্লারে গিয়ে টাকা পয়সা খরচা করার থেকে আমরা ঘরে বসেই ট্রিটমেন্টটা করি। হ্যাঁ বন্ধুরা, এই যে দেখো ভেন্ডি। তো তোমরা টাইটেল আর থাম্বনেল দেখে তো বুঝতেই পেরে গেছো আজকের ভিডিওটা কি হতে চলেছে। তো এই যে দেখো ভেন্ডি, ভেন্ডি কিন্তু আমরা খাওয়ার জন্য এনে রাখি। আর এই ভেন্ডিটা যদি আমরা চুলের যত্নে ব্যবহার করি তাহলে কতটা যে উপকার সেটা তোমরা একবার ব্যবহার করলেই বুঝতে পারবে। সত্যি বন্ধুরা, এই যে ভেন্ডি আমরা খাওয়ার জন্য ব্যবহার করি, অনেকেই আছে এখনো অবধি জানে না যে এটা চুলের যত্নে কতটা উপকারী। তো সেই ভেন্ডিটাই আমি নিয়ে নিলাম এখানে 6-7টা। তো আজকে আমি আমার চুলে অ্যাপ্লাই করব আর তোমাদের সাথে শেয়ার করব। তো কিভাবে কি করব সব কিছু তোমাদের সাথে শেয়ার করব, তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। আর যারা নতুন বন্ধু আছো, আজকে প্রথমবার আমার ভিডিওটা দেখছো, তোমরা প্লিজ পুরো ভিডিওটা দেখে তোমাদের কাছে ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবে। তো আমি যখনই ভিডিও দেব তোমাদের কাছে নোটিফিকেশান চলে যাবে। তো দেখো আমি ভেন্ডিগুলোকে একদম ছোট ছোট করে কেটে নিয়েছি আর এখানে বসিয়ে দিয়েছি জলগুলো ফুটছে আর এভাবে আমি দিয়ে দিলাম ভেন্ডিগুলো। তো কিছুক্ষণ রাখবো এভাবে, কারণ আমি যে জলটা দিয়েছি এটা হাফ যখন হবে তখনই আমি গ্যাসটা বন্ধ করে দেব। তো দেখতে থাকো। ভেন্ডি আমাদের সেদ্ধ হয়ে গেছে আর জলটাও একদম হাফ হয়ে গেছে। তারপর আমি ঠান্ডা করে নিয়েছি। ঠান্ডা করার পর এখানে দেখতে পাচ্ছ আমি একটা কাপড়ে করে এটা চিপে আমি রসটা নিয়ে নিচ্ছি। তো বন্ধুরা, আমি ভেবেছিলাম মিক্সারে করব, কিন্তু সরি আমার ঘরে এখন লাইটটা নেই, যার কারণে আমি এভাবেই করে নিয়েছি। কারণ হচ্ছে লাইটের জন্য অপেক্ষা করলে হবে না, যেহেতু এটা আমি স্নানের আগে লাগাবো, বুঝতেই পারছো। তো সেজন্য আমি এভাবে নিয়ে নিয়েছি। তোমরা চাইলে কিন্তু তোমরা মিক্সারেও করে নিতে পারো, কোনো অসুবিধা নেই, বা এভাবেও নিতে পারো, কোনো সমস্যা নেই। তো যাই হোক, আমার ভাগ্যটা খারাপ, সেজন্য এমনটাই হয়েছে। তো দেখো এখন যে প্যানটার মধ্যে আমি ভেন্ডিটা সেদ্ধ করেছি সেই প্যানটার মধ্যে আমি ভেন্ডির যে জলটা সেটা আমি দিয়ে দিয়েছি। আর এখানে দেখো নিয়ে নিয়েছি আমি 1 চামচ কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ারটা নিয়ে আমি ভালো করে একটুখানি জল দিয়ে মিশিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছ কিভাবে মিশাচ্ছি।
তো বন্ধুরা সত্যি এই যে ঘরোয়া মানে ট্রিটমেন্টটা এটা করে কিন্তু চুলকে তোমরা স্ট্রেট করতে পারবে। যাদের কোকড়া চুল কিন্তু অনেকে ভালোবাসে, অনেকে আবার ভালোবাসে না। তো তোমরা কোকড়া চুলকেও একদম সোজা করে নিতে পারবে, সিল্কি শাইনি স্মুথ করতে পারবে। আর চুলের যত্নে কিন্তু এই মানে কেরাটিন ট্রিটমেন্টটা কিন্তু খুবই উপকারী, চুলকে মজবুত করতেও ভীষণভাবে সাহায্য করে। তো পার্লারে গিয়ে টাকা পয়সা খরচা না করে যদি তোমরা ঘরে বসে এই ট্রিটমেন্টটা করতে পারো তাহলে তোমরা নিজের হাতেই প্রমাণ পাবে যদি তোমরা একবার ব্যবহার করো। সত্যি এতটা উপকারী যা বলার মতো না। তো যাই হোক, আমি যে কর্নফ্লাওয়ারটা মিশিয়েছি সেটা আমি দিয়ে কিছুক্ষণ আবার জাল করে নিচ্ছি। এই যে দেখো, তো কিছুটা ঘন হওয়ার পর আমি এটা নামিয়ে ঠান্ডা হতে দিয়ে দেব। তো দেখতে পাচ্ছ মানে কেমন ঘন হয়েছে। এখন বন্ধ করে দিয়েছি। ঠান্ডা হওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। এই যে দেখো কেমন হয়েছে, দেখতেই পাচ্ছ। তো চলো এখন আর কি দেব, কিভাবে অ্যাপ্লাই করব সেটাই তোমাদের সাথে শেয়ার করি। এই যে দেখো আমি দিচ্ছি এখন কোকোনাট অয়েল। তো এখানে আমি যে তেলটা বানিয়েছিলাম সেই তেলটাই দিচ্ছি, কারণ হচ্ছে যেহেতু আমার এই তেলটা ঘরে আছে তো আমি এটাই দিচ্ছি। আর তোমরা চাইলে প্লেন নারকেল তেলটাও দিতে পারো, কোনো সমস্যা নেই। তো দিয়ে এভাবে ভালো করে মিশিয়ে নিতে হবে। দেখতে পাচ্ছ কীভাবে মেশাচ্ছি। তো ভালো করে মিশিয়ে চলো এবার অ্যাপ্লাই করি। এই যে দেখো চুলগুলোকে ভালো করে খুলে নিয়েছি, এখন অ্যাপ্লাই করা দেখাবো। আর আজকে আমি চশমা দিয়েছি, সেটা দেখে হয়তো তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে আমি কেন চশমা দিয়েছি। বন্ধুরা, গত বছর গরমের দিনে কিন্তু আমার চোখ নিয়ে ভীষণ সমস্যায় পড়েছিলাম। চোখ নিয়ে কিন্তু আমি এতটা কষ্ট পেয়েছি মানে অ্যালার্জির কারণে, যা বলার মতো না। সত্যি বন্ধুরা, এই যে রোগটা সেটা কি সত্যি আমি নিজেও বুঝতে পারছি না। অনেক ডাক্তার দেখিয়েছি, অনেক কিছু করেছি, কিন্তু কিছুতেই কিছু হচ্ছিল না। তারপর শীতের দিনটা আমি খুবই ভালো ছিলাম, এখন আবার গরমের দিন এসেছে, আবার চোখের মধ্যে দেখা দিয়েছে। তো সত্যি কি বলবো, এতটা কষ্ট হচ্ছে চোখ নিয়ে যা বলার মতো না। দেখতেই পাচ্ছ আমার চোখটা মানে ফুলে গেছে। তো যাই হোক, এখন আবারও ডাক্তার দেখাতে হবে, কি আর করবো বলো। তো দেখো কিভাবে আমি অ্যাপ্লাই করছি, তোমরা দেখতে থাকো। বন্ধুরা, আজকে তো আমি লাগাচ্ছি পুরো চুলে ভালো করে। এরপর বাকি যেটা ছিল, অনেকগুলো বানিয়েছি দেখতেই পেয়েছো। তো বাকি যেগুলো ছিল সেগুলো মেয়ের জন্য রেখেছি। তো আজকে আমি এটা লাগিয়ে 20 থেকে 30 মিনিট রেখে দেব চুলে। তারপর আমি নর্মাল জল দিয়ে স্নান করে নেব। এরপর দিন আমি কিন্তু মাথায় শ্যাম্পু করব। তো শ্যাম্পু করার পরেই তোমাদের সাথে আমি শেয়ার করব চুলটা দেখতে জাস্ট কেমন হয়েছে। তো দেখো লাগানো আমার কমপ্লিট হয়ে গেছে। এবার তোমাদেরকে দেখাই শ্যাম্পু করার পর কেমন হয়েছে। এই যে দেখো শ্যাম্পু করার পর সত্যি বন্ধুরা, নিজের হাতে যখন চুলগুলোকে ধরবে তখন বুঝতে পারবে এতটা স্মুথ হয়েছে, এতটা সফট হয়েছে যা বলার মতো না। সত্যি মানে আমি তো আমার এই মানে কেরাটিন ট্রিটমেন্টটা করে ভীষণ খুশি হয়েছি। মানে আমার এত ভালো লাগছে। আর এটা না ছোট বড় সবাই দিতে পারবে, কোনো সমস্যা হবে না। তো আমি আমার মেয়ের মাথায় অ্যাপ্লাই করার জন্য আমি কিন্তু রেখে দিয়েছি, বাকিটা আমি পরের দিন মেয়ের মাথায় অ্যাপ্লাই করব। আর সপ্তাহে এটা 2 বার করলে তোমাদের কোকড়া চুল থেকে তোমরা মুক্তি পেয়ে যাবে। আর চুল হবে সিল্কি শাইনি এবং স্মুথ স্ট্রেট। তো যাই হোক, তোমরা একবার ব্যবহার করে অবশ্যই আমাকে কমেন্টে জানিও এই ট্রিটমেন্টটা তোমাদের কাছে কেমন লেগেছে। তো আজকের জন্য ভিডিওটা আমি এখানেই শেষ করছি। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো টপিক নিয়ে অবশ্যই হাজির হয়ে যাব। তো আজকের জন্য এতটুকু, টাটা বন্ধুরা, বাই বাই। ভালো থাকবে সবাই, সুস্থ থাকবে।